আরে দাদা, কেমন আছেন? এই তো দিদি, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দাদা, ছেলেকে কোথায় পড়াচ্ছেন? কেন দিদি, স্কুলে পড়াচ্ছি। না মানে, ছেলেকে কোথাও প্রাইভেট পড়াচ্ছেন? না তো দিদি, আপনার ছেলেকে পড়াচ্ছেন? হ্যাঁ, পড়াচ্ছি। ওকে, ভেরি গুড, শুভকামনা রইল। আজকের এই ভিডিওটা হয়তো সামনে আসতো না যদি সেদিনের এই আলাপচারিতাটা না হতো। যাই হোক, যাদেরকে নিয়ে আজকের এই ভিডিওর কেন্দ্রবিন্দু, চলুন তাদেরকে একটু দেখে আসি। দেখুন, এই যে শিশুগুলোকে দেখতে পাচ্ছেন, এরা সবে মাত্র স্কুলের গণ্ডিতে পা দিয়েছে। এরা বর্তমানে পিজি শ্রেণীতে পড়াশুনো করছে। দেখুন কত নিষ্পাপ এবং অবুঝ মনের শিশু এগুলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে শিশুটি সবে স্কুলের গণ্ডিতে পা দিয়েছে, তাদেরকে কি এখন এই প্রাইভেট টিচারের কাছে দেওয়া উচিত? আপনাদের কি মনে হয়, শিক্ষা জীবনের শুরুতেই আমরা কি তাদেরকে পরনির্ভরশীল হতে সাহায্য করছি না? আপনার সন্তানের ভিতর লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাকে আমরা কি শুরুতেই বিনষ্ট করছি না? আমরা বাড়িতে তাদের কি দেখভাল করতে পারি না? আমরা অভিভাবকরা কি এতটাই উদাসীন? না, এটা কখনোই হতে পারে না। আধুনিক সভ্যতার এই যুগে আমরা অভিভাবকরা সকলেই কি অক্ষর জ্ঞানহীন যে আমরা আমাদের সন্তানকে বাড়িতে পড়াশুনো করাতে পারবো না? আমার মনে হয় এটা আমাদের এক ধরনের প্রাকৃতিক দোষ, যে সন্তানকে স্কুলে দেওয়ার আগে তাকে প্রাইভেট টিচারের কাছে দিতে হবে, না হলে সে লেখাপড়া শিখতে পারবে না, বড় হতে পারবে না। দেখুন, আমি একজন মানুষ হিসাবে অবশ্যই চাই যে আপনার সন্তান সব দিক থেকে ভালো করুক। দেখুন, একজন শিশুর প্রথম এবং প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তার বাড়ি, এবং শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে তার পিতামাতা। যাই হোক, সন্তান আপনার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আপনার। তবে আমাদের এমন কিছু করা উচিত নয় যেটা আমাদের শিশুর মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। আমার মনে হয় প্রত্যেক অভিভাবকের যতদূর সম্ভব তাদের সন্তানকে, আমাদের বাচ্চাকে বাড়িতে লেখাপড়া করানো উচিত। কখনোই প্রাইভেট টিচারের মুখাপেক্ষী হওয়া উচিত নয়। পৃথিবীর প্রত্যেকটি শিশুর জন্য অফুরন্ত ভালোবাসা রইল। তারা যেন সঠিক এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়, এই কামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।